আমরা বাসাবাড়িতে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটি ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকি। আমাদের বাসাবাড়িতে যখন বিদ্যুৎ চলে যায় তার সাথে সাথেই কিন্তু আমাদের যেই ওয়াইফাই রাউটারটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই ওয়াইফাই রাউটারটিকে সচল রাখার জন্য আমাদেরকে একটি মিনি ইউপিএস অথবা আইপিএসের ব্যবহার করতে হয়। তো আজকে আমরা দেখব খুব সহজেই আপনারা কিভাবে বাসাবাড়িতে একটি মিনি আইপিএস অথবা ইউপিএস তৈরি করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা আমার হাতে যে মিনি ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এই মিনি ইউপিএসটি আজকে আমরা তৈরি করব। তো এই মিনি ইউপিএসটিতে আমি রেখেছি মাল্টিপল আউটপুট। তার কারণ হলো আমরা রাউটারের পাশাপাশি আমাদের যেই অপটিক্যাল ফাইবার রিসিভারগুলো রয়েছে, যেমন ওনো বা মিডিয়া কনভার্টার, সেগুলোতেও আমাদেরকে পাওয়ার দিতে হয় রাউটারের পাশাপাশি। তো সেই ডিভাইসগুলোতে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে মিনি ইউপিএসটিতে মাল্টিপল আউটপুটের ব্যবস্থা রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মিনি ইউপিএসটিতে আমি 12 ভোল্ট, 9 ভোল্ট এবং দুইটি 5 ভোল্ট আউটপুট রেখেছি। তো এই মিনি ইউপিএসটির প্রধান উপকরণ হলো ব্যাটারি। একটি ইউপিএসের যদি ব্যাটারি ভালো না হয় তাহলে তা থেকে ভালো আউটপুট বা ব্যাকআপ পাওয়া যায় না। তো এই মিনি ইউপিএসটির যেহেতু প্রধান উপকরণ ব্যাটারি, তাই এখানে ভালো মানের ব্যাটারি ব্যবহার করতে হবে। তো বাজার বিবেচনায় আমি এখানে ভালো মানের ব্যাটারি হিসাবে ব্যবহার করেছি। আমরা বাজারে যেই 18650 মডেলের যে ব্যাটারিগুলো পেয়ে থাকি, সেই ব্যাটারিগুলো আমি এই মিনি ইউপিএসটিতে ব্যবহার করেছি। এই ব্যাটারিগুলো সাইজে ছোট হলেও এই ব্যাটারিগুলো খুবই পাওয়ারফুল এবং খুবই পাওয়ারফুল আউটপুট দিতে সক্ষম। তাই আমি এখানে 18650 মডেলের যে ব্যাটারিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করেছি। তো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে 3টি ব্যাটারি নিয়ে নিতে হবে এবং 3টি ব্যাটারি একত্রে সিরিজে সংযোগ করতে হবে, যাতে করে 3টি ব্যাটারি হতে আমরা 12 ভোল্ট আউটপুট পাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই 3টি ব্যাটারির মাধ্যমে কিভাবে সিরিজ সংযোগ করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি নিচে ডায়াগ্রামও দিয়ে দিতেছি, আপনারা চাইলে ডায়াগ্রাম অনুযায়ী ব্যাটারিগুলো কানেকশন করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি ব্যাটারি আমি সিরিজে সংযোগ করার সাথে সাথে প্রত্যেকটি কানেকশন পয়েন্ট হতে একটি করে তার বের করেছি। তার কারণ হলো এই 3টি ব্যাটারির মধ্যে আমি একটি সার্কিট ব্যবহার করব, যেটি হলো বিএমএস সার্কিট বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিট। তো এই সার্কিটটি আমাদের এখানে আমরা যেই 3টি ব্যাটারি ব্যবহার করেছি সেই 3টি ব্যাটারির ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ কন্ট্রোল করবে। তো এই বিএমএস সার্কিটটি আপনারা 3টি সিরিজ ব্যাটারির সাথে কিভাবে কানেকশন করবেন সেই সার্কিট ডায়াগ্রামটি আমি নিচে দিয়ে দিতেছি। তো আপনারা সেখান থেকে দেখে খুব সহজেই আশা করি কানেকশন দিতে পারবেন। তাও যদি কারো কানেকশন দিতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে 3টি ব্যাটারি নিয়েছিলাম, তারপর ব্যাকআপের কথা চিন্তা করে এখানে আরও 3টি ব্যাটারি নিয়েছি, অর্থাৎ এখানে টোটাল 6টি ব্যাটারি হয়েছে এবং 6টি ব্যাটারি আমি সিরিজে সংযুক্ত করে এখানে যেই বিএমএস সার্কিটটি রয়েছে সেটি কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি ব্যাটারিটির মধ্যে। তো এই 6টি ব্যাটারি আমি কিভাবে বিএমএস সার্কিটের সাথে কানেকশন করলাম সেই সার্কিট ডায়াগ্রামটি যদি আপনাদের লাগে অবশ্যই আমার হাউ টু মেক নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। তো পেজের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটি জিনিসকে সুন্দরভাবে অ্যাসেম্বলি করার জন্য এখানে একটি ক্যাসিং ব্যবহার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাসিংটির সামনে 2টি সুইচ রয়েছে এবং 2টি এলইডি লাইট রয়েছে এবং পিছনে 5টি ডিসি ফিমেল কানেক্টর রয়েছে। তো পিছনে যে 5টি ডিসি ফিমেল কানেক্টর রয়েছে এই 5টির মাধ্যমে আমরা ইনপুট এবং আউটপুট কানেকশন করব এবং সুইচের মাধ্যমে আমরা এর যে পাওয়ারটি রয়েছে সেটি কন্ট্রোল করব, অর্থাৎ পাওয়ারটি অফ অন করব এবং এখানে যেই সামনে যে এলইডিটি রয়েছে এটি আমরা ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করব। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি বিএমএস সার্কিটটি ব্যাটারির মধ্যে সংযুক্ত করেছিলাম। তো আশা করি এই শর্ট ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে বিএমএস সার্কিটটি ব্যাটারির সাথে সংযুক্ত করেছিলাম। তাও যদি কারো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমরা অ্যাসেম্বলি শুরু করে দিব।
তো প্রথমেই আমাদের যেই ক্যাসিংটি রয়েছে সেটির মধ্যে আমরা যে ব্যাটারি মডিউলটি বানিয়েছি সে ব্যাটারি মডিউলটি ক্যাসিংয়ের মধ্যে হট গান আঠা দিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। তো আমরা এখানে যেই ব্যাটারি মডিউলটি বানিয়েছি সেটির আউটপুট মোটামুটি 12 ভোল্টের মতো হয়েছে। তো আমরা এখানে যেই 5 ভোল্ট এবং 9 ভোল্ট আউটপুট নেব তার জন্য আমাদেরকে এখানে ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার ব্যবহার করতে হবে, বা যেটাকে ডিসি টু ডিসি বাক কনভার্টার বলা হয়ে থাকে। তো আমরা এখানে যেই ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টারটি ব্যবহার করেছি সেটির আউটপুট মোটামুটি 5 এম্পিয়ারের মতো। তো আমরা এখানে যেই রাউটার বা আমাদের যেই অন্য ডিভাইসটি ব্যবহার করব বা মিডিয়া কনভার্টার ব্যবহার করব সেটিকে চালানোর জন্য যথেষ্ট। তো এখন আমরা আস্তে আস্তে কানেকশন শুরু করব। তো কানেকশন শুরু করার আগে প্রথমেই চলুন আপনাদেরকে আলাদাভাবে আমি ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেই কিভাবে এই মিনি আইপিএসটির প্রত্যেকটি জিনিসের সাথে কানেকশন হবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএমএস সার্কিটের মাধ্যমে যেই ব্যাটারি মডিউলটি বানিয়েছিলাম সেই ব্যাটারি মডিউলটি, তারপর আমরা এখানে 5টি ডিসি কানেক্টর নিলাম। নেওয়ার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইনপুট হিসাবে একটি কানেক্টর রেখেছি যেটাতে আমাদেরকে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে, বা আমরা যেই ভোল্টেজটাকে ইনপুট করে আমাদের যেই ডিভাইসটিকে আছে সেটি চালানোর সাথে সাথে আমাদের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলোকে চার্জ করব। তারপর দেখতে পাচ্ছেন এই পাশে আমি 4টি কানেক্টর নিয়েছি। 4টি কানেক্টরের মধ্যে আমি 4টি আউটপুট অপশন রেখেছি। প্রথমটি হলো 12 ভোল্ট, তারপর 9 ভোল্ট এবং 2টি 5 ভোল্ট আউটপুট রেখেছি। তারপর এখানে 2টি স্টেপ ডাউন কনভার্টার নিয়ে নিলাম। তারপর আমরা ইনপুট কানেকশন করার জন্য এখানে যেই ডিসি সকেটটি নিয়েছিলাম সেই সকেট থেকে কিন্তু আমরা পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল এনে আমাদের যে ব্যাটারি মডিউলটি রয়েছে সেটির সাথে সংযোগ করে দিয়েছি। তারপর আমরা যেই কানেকশনটি করলাম সেটি হলো আমাদের যে ব্যাটারির যেই নেগেটিভ প্রান্তটি রয়েছে সেই নেগেটিভ প্রান্ত থেকে কিন্তু আমরা আমাদের যেই আউটপুট যেই 4টি ডিসি কানেক্টর নিয়েছিলাম সেই 4টি ডিসি কানেক্টরের মধ্যে কিন্তু নেগেটিভ কানেকশন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখানে যেই ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টারটি নিয়েছিলাম সেই ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টারের কিন্তু ইনপুট এবং আউটপুটে যেই নেগেটিভ টার্মিনালটি রয়েছে সেই নেগেটিভ টার্মিনালের মধ্যে কিন্তু আমরা আমাদের ব্যাটারি এবং ডিসি কানেক্টরের মধ্যে যেই নেগেটিভ টার্মিনালটি দিয়েছিলাম সেই টার্মিনালের সাথে কিন্তু কানেকশন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের যেই নিউট্রাল কানেকশনটি ছিল বা নেগেটিভ কানেকশনটি ছিল সেই নেগেটিভ কানেকশনটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা পজিটিভ কানেকশন শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডিসি টু ডিসি যে স্টেপ ডাউন কনভার্টারটি নিয়েছিলাম সেই স্টেপ ডাউন কনভার্টারটির মধ্যে যেই স্টেপ ডাউন কনভার্টারটির মাধ্যমে আমি 5 ভোল্ট আউটপুট করব বা 5 ভোল্ট আউটপুট সেট আপ করবো সেটার মধ্যে কিন্তু আমি প্রথমেই পজিটিভ কানেকশনটি করে নিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমাদের যেই 9 ভোল্ট যেই আউটপুটটি আমরা ব্যবহার করব সেটির জন্য যেই স্টেপ ডাউন কনভার্টারটি ব্যবহার করেছিলাম সেটির মধ্যেও কিন্তু আমি পজিটিভ কানেকশন করে দিয়েছি ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটি আছে সেটি থেকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা 9 ভোল্ট আউটপুটের জন্য যেই ডিসি কানেক্টরটি নিয়েছিলাম সেই ডিসি কানেক্টরের মধ্যে আমরা যেই স্টেপ ডাউন কনভার্টারটি 9 ভোল্ট সেট আপ করেছিলাম বা 9 ভোল্ট সেট আপ করবো যেই স্টেপ ডাউন কনভার্টারটির মধ্যে সেটির আউটপুট থেকে কিন্তু আমি সরাসরি পজিটিভ টার্মিনাল যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের 9 ভোল্ট আউটপুটের জন্য যেই কানেক্টরটি নিয়েছিলাম সেটির সাথে করে দিয়েছি। এবং আমরা যেই 2টি কানেক্টর নিয়েছিলাম 5 ভোল্ট আউটপুটের জন্য আমরা যেই স্টেপ ডাউন কনভার্টারটির মধ্যে 5 ভোল্ট সেট আপ করবো সেটির আউটপুটে যেই পজিটিভ টার্মিনালটি আছে সেটি কিন্তু আমরা যেই ডিসি যেই 2টি কানেক্টর রয়েছে 5 ভোল্ট আউটপুটের সেটির মধ্যে কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি। এবং আমরা 12 ভোল্ট আউটপুটের জন্য যেই কানেক্টরটি নিয়েছিলাম সেটির মধ্যে কিন্তু আমরা সরাসরি আমাদের ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আছে সেটি কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি। তার কারণ হলো আমাদের এই ফুল মডিউলটির মধ্যে যেই পাওয়ারটি থাকবে বা যেই ভোল্টেজটি থাকবে সেটি কিন্তু আমাদের 12 ভোল্ট, তাহলে এক্সট্রাভাবে কিন্তু আমাদের 12 ভোল্ট অন্য কোনো জায়গা থেকে আনতে হবে না বা স্টেপ ডাউন বা স্টেপ আপ কনভার্টার ব্যবহার করতে হবে না। সরাসরি আমরা যদি
ব্যাটারি থেকে কানেকশন করে দেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এই মিনি যে ইউপিএসটি আমরা তৈরি করতেছি সেই মিনি ইউপিএসটির কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কানেকশন দিবেন। তো আমি আপনাদেরকে আর সরাসরি কানেকশন দিয়ে দেখালাম না, আপনারা যদি এই ডায়াগ্রামটি বুঝতে পারেন তাহলে খুব সহজেই আশা করি আপনারা কানেকশন দিতে পারবেন। তাও যদি কারো কানেকশন দিতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন তাহলে আমরা এখন সরাসরি চলে যাই আমরা যেই ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টারগুলো নিয়েছিলাম সেগুলোতে কিভাবে 5 ভোল্ট এবং 9 ভোল্ট সেট আপ করবো। তো প্রথমেই আমরা 5 ভোল্টের জন্য যেই ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টারটি নিয়েছিলাম সেটিতে 5 ভোল্ট সেট আপ করবো। তো 5 ভোল্ট সেট আপ করার জন্য এর আউটপুটে আমি একটি মাল্টিমিটার সেট আপ করে দিয়েছি বা লাগিয়ে দিয়েছি। তো সেই মাল্টিমিটারটি আমি ডিসি ভোল্টেজে সিলেক্ট করে এখানে যেই স্টেপ ডাউন কনভার্টারটি রয়েছে এটির মধ্যে একটি ভেরিয়েবল নব রয়েছে, সেই ভেরিয়েবল নবটি কিন্তু আমি একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ঘুরিয়ে 5 ভোল্ট সেট আপ করে দিচ্ছি খুব সহজেই। তো একইভাবে কিন্তু আমি এখানে আমাদের 9 ভোল্টের যেই এই ডিসি টু ডিসি কনভার্টারটি রয়েছে সেটির মধ্যেও কিন্তু আমি 9 ভোল্ট সেট আপ করে দিচ্ছি খুব সহজেই, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আবার মাল্টিমিটারের সাহায্যে প্রত্যেকটি কানেক্টরের আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা সেটি কিন্তু আমি পরীক্ষা করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রত্যেকটি কানেক্টরের ভোল্টেজই কিন্তু একদম একুরেট রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিনি ইউপিএসটির কিন্তু কানেকশন শেষ হয়ে গিয়েছে। তো মোটামুটি এখন এই মিনি ইউপিএসটি ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেছে। তো চলুন তাহলে এবার এই মিনি ইউপিএসটির যে ক্যাসিংটি রয়েছে এই ক্যাসিংয়ের উপরে যে কাভারটি রয়েছে সেটি লাগিয়ে তারপর আমরা এই মিনি ইউপিএসটির মাধ্যমে একটি রাউটার, একটি অনু বা একটি সুইচ চালিয়ে দেখি এই মিনি ইউপিএসটি থেকে কেমন ব্যাকআপ বা কেমন আউটপুট পাওয়া যায় বা আমাদের রাউটার বা যেই মিডিয়া কনভার্টারগুলো রয়েছে সেগুলো চলে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই মিনি ইউপিএসটি তৈরি করলাম এর পিছনে যেই ডিসি কানেক্টরগুলো রয়েছে সেই কানেক্টর থেকে রাউটারে কানেকশন দেওয়ার জন্য আমি এখানে ছোট ছোট শর্ট পিস বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু এখানে মিডিয়া কনভার্টার, সুইচ এবং রাউটারের মধ্যে পাওয়ার দিতেছি যেটার যে ভোল্টেজ সেই ভোল্টেজ অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু আমি এখানে 4টি থেকে 5টি ডিভাইস কিন্তু চালাতে পারতেছি একসাথে এই মিনি ইউপিএসটি থেকে। আমি এই মিনি ইউপিএসটি পরীক্ষা করার পর আমি 3টি ডিভাইস একসাথে চালিয়েছিলাম, একটি মিডিয়া কনভার্টার, একটি ইন্টারনেট সুইচ আর একটি রাউটার 9 ভোল্টের। তো আমি মোটামুটি প্রায় একদিনের মতো ব্যাকআপ পেয়েছি এই যে মিনি ইউপিএসটি আমরা তৈরি করলাম সেটি থেকে। যদি আপনারা শুধু একটি রাউটার ব্যবহার করেন তাহলে প্রায় 2 দিনের মতো আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন এই মিনি ইউপিএসটি থেকে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন একটি মিনি ইউপিএস আপনাদের রাউটারের জন্য কীভাবে বাসাবাড়িতে তৈরি করবেন। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর যাবতীয় যত সার্কিট ডায়াগ্রাম আছে বা আমি এখানে যে বিএমএস সার্কিটটি ব্যবহার করেছি সেটি ব্যাটারির সাথে কীভাবে কানেকশন করবেন বা যাবতীয় যা কানেকশন আছে সেই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে আপনারা নক দিবেন, সেখান থেকে আমি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য দেওয়ার চেষ্টা করব। কারণ ইউটিউবের যে কমেন্ট বক্সটি রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনাদের সাথে পার্সোনালি কথা বলা যায় না। তো আমি অবশ্যই আমার যেই ফেসবুক পেজটি রয়েছে সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।